ডক্টর ইউনূসের খেলা শুরু। ডক্টর ইউনূসের এমন চাপ দিয়ে দিয়েছে, ভারত আর নিতেই পারতেছে না। মানে একটু লাড়া দিলেই তো ওরা নিতে পারে না। তাহলে চিন্তা করে দেখেন কিভাবে বলে বাংলাদেশের সঙ্গে তারা লড়াই করতে চায়। ডক্টর ইউনূস বলেছে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের 7 স্টারসও থাকবে না। 7 সিস্টার, সরি স্টার লইছি, এই 7 সিস্টার কোনো কিছুই থাকবে না। তখন কি করবে? পালাবে কোথায়? অলরেডি শুনতেছি যে চট্টগ্রাম নাকি খায়া লইব। আপনারাই বলেন চট্টগ্রাম যদি খাইতে যায় হ্যাঁ কি অবস্থা হইতে পারে? হ্যাঁ, হ্যাঁ কি টিকতে পারবো? মিয়ানমার, তারপর 7 সিস্টার, ভারত সব মনে করেন যে ওই এরিয়া। গতকালকে দেখলাম মিন 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 করে অনেক মানুষ বলছে ডক্টর ইউনূস এরা করতে পারবে না, ওটা করতে পারবে না, বাংলাদেশের রাক্ষস, বাংলাদেশ খাইয়া ফেলবো, ই করবো সি করবো হ্যান ত্যান আরো কত কিছু। আরে ভাই, একটা দেশ উন্নত করতে গেলে, অর্থহীন দেশ, সেই দেশটা উন্নত করতে গেলে কিছুটা তো টাইম লাগবে। আপনি মনে করেন 10 টাকা খায়া চলে গেছেন গা, 10-15 বছরে 10 টাকা খায়া গেছেন গা, হিসাব করলাম আর কি, 10 টাকা দিয়েই, 10 টাকা তো না আরো বেশি, 10 টাকা খায়া গেছেন। এই 10 টাকা পরিশোধ করার কোনো অবস্থা নাই, ব্যাংকে ঋণ হয়ে রয়েছে। আপনি কি হুটহাট আইসে আবার এই 10 টাকার পরিবর্তে আরো 10 টাকা নিয়ে দেশের উন্নয়ন কাজ করবেন? অবশ্যই না। তো ব্যাংকের কথা চিন্তা করে যাতে রিজার্ভে হাত না দিতে হয়, কিভাবে ঋণটা পরিশোধ করে বাংলাদেশে অর্থ উপার্জন করতে হয় সেটা কিন্তু ডক্টর ইউনূস ভালো জানে। হ্যাঁ, তার মতো খেলোয়াড় কেউ নাই। সে বোঝে যে কি করলে ভালো হবে আর কি না করলে ভালো হবে না, এটা কারো কাছ থেকে শিখতে হবে না। তো উনি এমনভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাবে তা আমাদের কল্পনার বাহিরে। আমার কাছে মনে হইতেছে বর্তমানে এই সংকটকালীন সময়ে জিনিসপত্রের দাম একটু বেশি হইলেও, হ্যাঁ, আমরা ফ্যাসিস্ট যখন দেখেছি তখন কিন্তু দাম বেশি কিনেই গিয়েছি। তখন কথা বলার মানুষ তেমন একটা ছিল না, কথা বললেই একবারে অবস্থা খারাপ, আয়না ঘুরে যাওয়া লাগে। আর এখন কথা বলার মানুষ পাইছি, কিন্তু একটা দাম বেড়ে গেলেই আমরা বলি হ্যান হয়েছে ত্যান হয়েছে। একটু সময় দিতে হবে। ও বলছে আপনারা সবাই আমার পাশে থাকেন, আমাকে একটু সময় দেন। গতকালকে আমি একটা জিনিস দেখলাম নিউজে, সেই নিউজে বলা হয়েছে ডিএমপি যে কমিশনার, আমার মনে হয় ডিএমপি অফিসার, সে মানে মেইন অফিসার যে থাকে, উনি বলছে চাঁদাবাজি দূর করতে যা করা লাগে এবার দেখো, যারা ফুটপাতে ব্যবসা করে তাদের একটা ব্যবসার জায়গা করে দিতে হবে। এই জায়গা করে তারা ফ্যামিলি চালাতে পারবে সেই ফুটপাতে ব্যবসা করে। তো এরকম একটা সিচুয়েশনে কারো হক মেরে খাওয়া কোনো উপায় নেই। তো আজকে বাজারে গিয়ে দেখেন সবজির দাম একটু হলেও কমছে। এরকম ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসের দাম কমবে, এখন না কমো পরে কমবে, একটু হলেও তো কমবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা একটু ধৈর্য ধরি। অনেকেই বলবো যে আমি ডক্টর ইউনূসের দালালি করতেছি, না ভাই, উচিত কথাই। আপনি যদি ওনার জায়গা থাকতেন আপনিও একই কথা করতেন, মানে এই কাজগুলো আপনিও করতেন। তো বেশি কিছু বলার নেই, ভিডিওটি শেয়ার করে দেন। আর তো বললামই যে ভারতের কি অবস্থা হবে নিজেও কল্পনা করতে পারবে না যে কথাগুলো আমাদের বলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।